আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখছেন ব্ল্যাক সোলজার পোকা। আর নতুন যে ভাই বোনেরা উদ্যোক্তা আছেন ব্ল্যাক সোলজার পোকা বিষয়ে ফেসবুক পেজ থেকে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই নতুন অবস্থায় কোন কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করব। দেখেন, এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন, হোক সেটা এরকম বাদামি। এটা কিন্তু বাদামি, সাদা না। সাদাটা হয় লার্ভা, যেটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার হয়। আর এটা হচ্ছে বাদামি, মানে এটা মাদার পোকা বা পিউপা যেটাই বলেন। তো এটা কালো হতে টাইম লাগে না, এটা কালো হতে সর্বোচ্চ 3 থেকে 4 দিনে সম্পূর্ণ কালো হয়ে যাবে এই পোকাগুলা। এই যে কালো হওয়া অলরেডি শুরু হয়ে গেছে, 3-4 দিনে সম্পূর্ণ কালো হয়ে যাবে। এই দুই একটা বাদ থাকে, ওটা হিসাব আলাদা, ওটা নষ্ট। তো এখন খায়নি হচ্ছে আপনারা যারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন, হাই কোয়ালিটির পোকা নিয়ে যেন ডিম পাওয়া যায়, এরকম পোকা দেখতে চেয়েছেন, তো এই হচ্ছে হাই কোয়ালিটি পোকা। এই পোকা নিয়ে চাষ শুরু করলে ইনশাআল্লাহ অনেক ডিম পাওয়া যাবে, কারণ এই পোকা থেকে যে মাছিগুলো হবে, মাছিগুলো হবে অনেক বড় বড়। আর মাছি বড় বড় হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যাবে। আর ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই কোয়ালিটির পোকা নিয়ে যদি ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করা যায়। যারা অনলাইনে কিনবেন অবশ্যই বিশ্বস্ত একজন লোকের কাছ থেকে পোকা নেবেন। সবাই যে খারাপ তা না, বাংলাদেশে অনেক খামারেই ভালো আছে, আবার অনেক খামারেই খারাপ। তারা লো কোয়ালিটির পোকা, যেটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে তৈরি করে থাকে, শুধু সবজি আর মুরগির লিটার দিয়ে ওইগুলা খাদ্যর ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু মাদার পোকার ক্ষেত্রে ওইগুলা ব্যবহার করা যায় না। ওইগুলা থেকে মাছি হয় একটু ছোট ছোট, চিকন চিকন, আর মাছি থেকে ডিম দেয় না, ডিম না দিয়ে মাছিগুলো মারা যায়। আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করার আগে অবশ্যই সাবধানতার সাথে, আর পারলে একটা ট্রেনিং নিয়ে শুরু করবেন। আর ট্রেনিং না নিতে পারলে এমন একজনের কাছ থেকে পোকা নেবেন, সে যেন সবসময় আপনাকে গাইডলাইন দেয়। ঠিক আছে, এরকম ভাবে শুরু করবেন। তো মূল কথা হচ্ছে, আপনারা যাই করুন, হাঁস মুরগি মাছ যাই চাষ করুন, আগে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করুন। এই ব্ল্যাক সোলজার পোকা চাষে উৎপাদন খরচ একদমই কম। আপনি চাইলে 8 থেকে 10 টাকা কেজিতে উৎপাদন করতে পারবেন 1 কেজি পোকা। এবং 1 কেজি না, আপনি চাইলে ডেলি দিন 100 থেকে 500 কেজি বা 1000 কেজি ডেলি এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন। ব্ল্যাক সোলজার পোকার যে পরিত্যক্ত খাদ্য, আসলে এই পোকা উৎপাদন করা হয় কি দিয়ে, এই পোকার খাবার কি, চলুন খাবার একটু দেখাই। এই যে হচ্ছে আমি রেখে দিয়েছি, এগুলা টোটালেই এই পোকার খাবার। কিছু সবজি আছে, হোটেলে ওয়েস্ট আছে, মানে বিভিন্ন ধরনের পচনশীল জিনিসগুলো আছে, যে কাগজ মাগজ দেখতে পাচ্ছেন, এইগুলা ও সহ খাইতে দেওয়া হয়। পরে এগুলা থেকে খাবার আলাদা ভাবে খেয়ে ফেলে, আর এইগুলো পড়ে থাকে, শুকাই যায়, আমরা ফেলে দিই কাগজগুলা। তো এই মূলত হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার খাবার। আপনার এই যে ভাত মাছ সব আছে আর কি, একদম যা সব সবজি জাতীয় যা আছে এভরিথিং, যেগুলা পচনশীল আর কি, সবই ব্যবহার করা যাবে। তো আপনাদের বারবার বলতে চাই যে আপনারা হাঁস মুরগি মাছ চাষ করার আগে ব্ল্যাক সোলজার পোকা চাষ করুন। এই ব্ল্যাক সোলজার পোকার মধ্যে কোনো রকম জীবাণু নাই। এটা একদম সাধু পোকা বা বন্ধু মাছি বলা যায়। এখান থেকে যে মাছিটা হবে বন্ধু মাছি। এই মাছির মধ্যে কোনো রকম বা এই পোকার মধ্যে কোনো রকম জীবাণু থাকে না। জীবাণু, হ্যাঁ, আপনার ওই যে খাদ্য দেখতে পাচ্ছেন, খাদ্যের মধ্যে জীবাণু থাকতে পারে, কিন্তু এই পোকা যখন দেন, পোকা যখন খেয়ে ফেলবে, এই পোকার মধ্যে কোনো জীবাণু থাকবে না। এই পোকাটা হচ্ছে জীবাণু ধ্বংস করে। এবং আপনি চাইলে ডেলি দিন 100 কেজি, 500 কেজি, 1000 কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন। যাই হোক, দ্বিতীয় নম্বর কমেন্টে রিপ্লাই রিপ্লাই দিই যে অনেকে জানতে চাইছেন আমার লোকেশন কোথায়। আমার লোকেশন হচ্ছে পাবনা জেলা আটঘরিয়া থানা, খিদিরপুর বাজারের পাশে আমার খামার। আমার খামার তিন জায়গায়। আপনারা কন্ট্যাক্ট করলে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, কন্ট্যাক্ট করলে অবশ্যই আসতে পারবেন আর দেখতে পারবেন, সমস্যা নেই। তো ভোলা থেকে এক ভাই কমেন্ট করছেন যে ভাইয়া, আমি করতে চাই, আমি হাই কোয়ালিটির পোকা নেব, আপনি পোকাটা দেখান। এই যে ভাই, আপনি পোকা। আর আপনি বলছেন যে আমার সাবস্ক্রাইবারও, আপনি অনেকদিন যাবত ভিডিও দেখেন, কিন্তু করবেন, ঘরটা সব রেডি করছেন। এই যে আমার পোকা, আপনি এই কোয়ালিটির পোকা নিয়ে চাষটা শুরু করতে পারেন। একটু ক্যামেরা যদি আগায় ধরে দেখেন কত বড় বড়, দেখছেন? এই দেখেন, ক্যামেরা পিছিয়ে ধরলে কত বড়। এই যে। তো যাই হোক, ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করার আগে যাচাই বাছাই করে চাষটা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।